আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধু। আজকে ঝিনাইদহ কৃষি অফিস থেকে সম্মানিত কৃষি অফিসারবৃন্দ উপস্থিত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে, যে গ্রামটি ইতিমধ্যেই স্মার্ট কৃষি ভিলেজ নামে এলাকায় সুপরিচিতি লাভ করেছে। এখানে 2024-25 অর্থ বছরে বোরো মৌসুমের কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমন্বয়িত চাষাবাদ কার্যক্রমের ব্লক প্রদর্শনী করতে কিন্তু এনারা আজকে উপস্থিত হয়েছেন। তো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা এনারা প্রায় কিন্তু আমাদের গ্রামে আসেন এবং কৃষকদের সাথে মত বিনিময় করেন এবং কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কিন্তু কৃষকদেরকে সাহায্য করেন। এছাড়াও কৃষি বিষয়ে নতুন নতুন কলাকৌশল শিখেও কিন্তু আমাদের কৃষকদেরকে কৃষিকাজের প্রতি আরও উৎসাহিত করেন। তাদের এই নিরলস পরিশ্রমের কারণেই কিন্তু আমাদের এই প্রত্যন্ত গ্রামটি ঝিনাইদহ সদর উপজেলার আজকে স্মার্ট কৃষি ভিলেজ হিসেবে সুপরিচিতি লাভ করেছে। এছাড়াও আমাদের কৃষকদেরকে মাশরুম চাষের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আমাদের গ্রামের বেশ কিছু পরিবারকে মাশরুমের প্রদর্শনী দিয়েছেন। তো সেই মাশরুমের পরিদর্শন করতে এসেছেন এবার। আমাদের কোনো ডেমনস্ট্রেশন না। জি স্যার, আমাদের ডেমো স্যার। এই জায়গায় কেন স্যার? এই বাড়িতে তো স্যার। ও বাড়িতে আছে, এখানে আছে। চলেন দেখি স্যার। না মানে ওই বাড়ি না, এই বাড়ি আর এইটা স্যার আমরা করছিলাম। ও আর এই যে পাশে বলছিল যেটা গোল ঘর করবে। তো একটু ধরো ছবি আকাশ একটা ছবি। কতগুলো স্পন থাকার কথা এখানে স্যার? এখানে আছে স্যার আমাদের ভিতরে ওই কিছুটা ওজন বেশি আছে, ওই জন্য 43 হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে এরকম ইয়ে হবে কালার। জি স্যার। এটা পানি জমলে কেন স্যার? ওই পানি স্প্রে করছে মানে সেই পানি জমলে তো গোল্ডেন কালার স্যার। এই নতুন তো কাটা হয়েছে স্যার, এই জন্য এটা ঢুকছে, এই জন্য হয়তো এরকম হচ্ছে। পুরো সাদা হল করে কাটছিলেন তো? জি স্যার। এই যে দেখছেন তো স্যার, এই যে কালকে না পুরো কাটা স্যার, এই জন্য কাটা। আর যে এইগুলো স্যার, এই যে আমাদের ছিদ্র কাটাটা কিন্তু এরকম না, উল্টা ডি, উল্টো ডি এইভাবে দিয়ে এরকম। হ্যাঁ, উল্টা ডি, এই যে এই ঠিক আছে। আর এখানে একটা ইয়ে করবেন, এই যে আলো পাচ্ছে তো, আর এই জায়গাটা একটু ইয়ে দিয়ে চাকু দিয়ে একটু খোঁচা দেবো স্যার, হালকা হালকা করে। এই যে লেয়ারটা হয়ে গেছে, পানি হয়তো বা এখানে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বেরোবে সে। হ্যাঁ ঠিক আছে। সবসময় যখনই কাটবেন তখন সাদা সাদা মাইসিলাম গুলো খুঁচাই দেবেন। জানেন এই মফিজ জানেন না? জি স্যার। কিভাবে উঠাইতে হবে স্যার? এখন তোলা হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, বড়গুলো কেন স্যার? এটা পুরোটাই ভাঙতে হবে, পুরোটাই ভাঙতে হবে। আর ভাঙার পর এটা হালকা কুসুম পানি দিয়ে এটা জাস্ট এমনি হালকা করে ধুয়ে নেওয়া। শাকসবজি যে কোনো শাকে খাওয়া যাবে না, সবজিতে খাওয়া যাবে, চপ বানিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, স্যুপ বানিয়ে খাওয়া যাবে। স্যুপ না খাইতে পারলেও যে কোনো সবজিতে খাওয়া যাবে, ডিমে খাওয়া যাবে, মাংসে খাওয়া যাবে, মাছে খাওয়া যাবে, যে কোনো সবজিতে খাওয়া যাবে একসাথে দিয়ে। মাংসের মতো কিন্তু। হ্যাঁ একবারে মাংসের চেয়ে বেশি বুঝতে গেছে। এতে মানে 8 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, তাই না? এইটা চলো। একসাথে হয় না, পিছিয়ে গেলে সবার একসাথে। ঠিক আছে স্যার। এই গ্রামের 6টা দেওয়া স্যার, সব বাড়িতে কীভাবে উঠাবেন এটা বলেন তো? সবচেয়ে বড় কাঠটা দিয়ে বড় স্যার। হ্যাঁ, এটা এই যে ভাঙেন, আপনি ভাঙেন তো, ভাঙেন হয়ে গেছে। রাখাতে হবে না, ভাঙেন একটা পুরোটা একবারে একবার। হ্যাঁ একবার টাচ করে ওই বাইরে থেকে পলিথিনের ভিতর দিয়ে বেরিয়ে এসেছে। না, কেটে বের করতে হবে। এই পলিথিনের ভিতরে ঢুকে বেরিয়ে এসেছে, মানে এখানে কাটা হয়েছে, কাটা দিয়ে বের হয়নি, পাশ দিয়ে বেরিয়ে এসেছে। হ্যাঁ, তাহলে এটা সাবধানে। আচ্ছা পরে সাবধানে, পরে তুমি কাটেন। ঠিক। ওই যে রান্না করার বিষয়টা মফিজ, যিনি রান্না করবে ওনাকে একটু বলি, কুসুম গরম পানি, বেশি গরম পানি না কিন্তু, এটা হালকা করে ধুয়ে 10 দিন পর্যন্ত রাখা যাবে নরমাল।